চলছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণেই বক্রী হবেন স্বয়ং শনিদেব, যার প্রভাব সমগ্র রাশিচক্রের জাতক জাতিকাদের ওপর পড়তে চলেছে। এই শ্রাবণ মাসের শনিবারগুলি তাই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে শ্রাবণের শেষ শনিবারে বড় ঠাকুরকে রাশি অনুযায়ী কিভাবে পুজো দিলে বা শ্রাবণ মাসের শেষ শনিবারে কোন সহজ টোটকায় সহজেই আপনারা শনিদেবের কুদৃষ্টির প্রকোপ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন, সেটাই এই ভিডিওর শেষে আমরা আপনাদের জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না। প্রসঙ্গত, শ্রাবণ মাস সনাতন ধর্মে দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় মাস, কারণ এই মাসেই সমুদ্র মন্থনকালে উত্থিত হলাহলকে পান করে নীলকণ্ঠ হন দেবাদিদেব মহাদেব। এছাড়াও মনে করা হয় দেবী পার্বতী তার 108তম পুনর্জন্মের তপস্যায় মহাদেবকে প্রাপ্ত হন এই শ্রাবণ মাসেই। তাই অন্য মতে আবার হরগৌরীর মিলনের অন্যতম এই শ্রাবণ মাস, অর্থাৎ শিব শক্তির মিলন এই শ্রাবণ মাস। আবার অন্য মতে স্বয়ং নারায়ণ এই শ্রাবণ মাসেই বামন অবতার রূপ ধারণ করেন। এরকম ত্রিদেবের সঙ্গে শ্রাবণ মাস বিভিন্নভাবে সম্পর্কযুক্ত হলেও হঠাৎ শনিদেব এই শ্রাবণ মাসের সঙ্গে কেন পুরাণ মতে যুক্ত হলেন, সেটাই আমরা আপনাদের ভিডিওর প্রথমে জানাবো এবং সর্বশেষে জানাবো শনিদেবকে আপনারা এই শ্রাবণ মাসের শনিবারে তুষ্ট করতে কিভাবে সহজে পারবেন রাশি অনুযায়ী, অর্থাৎ এক কথায় কোন টোটকাটি সহজেই আপনারা মানলে সহজেই শ্রাবণ মাসে শনিদেবকে তুষ্ট করতে সক্ষম হবেন, সেটা ভিডিওর শেষে আপনাদের জানাবো। প্রসঙ্গত, শনিদেব হলেন কালের তিনটি রূপ, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, স্বয়ং দেবী পার্বতী এবং শনিদেব। এই তিন রূপের একত্রিত মিলনেই তৈরি মহাকাল বা সময়। কারণ মহাদেব হলেন স্বয়ং পুরুষ এবং মা পার্বতী হলেন স্বয়ং প্রকৃতি এবং শনিদেব হলেন কর্মের দণ্ডনায়ক। অর্থাৎ এক কথায় পুরুষ ও প্রকৃতির মিলনে কর্মের যে চক্র আবর্তিত হয় সেটি মহাকাল। সেই জন্যই মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে, যেটি একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ, সেখানে শনিদোষ কাটাতে আজও বহু ভক্ত সমাগম ঘটে এবং এই মন্দিরের ভস্য আরতি আজও খুব বিখ্যাত, যা স্বয়ং কবি কালিদাসের মেঘদূতম গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। কারণ এও মনে করা হয় ভস্য হল মহাকালের অন্তিম রূপ। তাই শিব ও শক্তির সঙ্গে কর্মের দণ্ডনায়ক শনিদেবেরও পূজা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শ্রাবণ মাসে। কারণ শিব শক্তি পুজোর সঙ্গে শনিদেবের পূজা অর্চনা না করলে কখনোই মহাকালকে সম্পূর্ণভাবে ভাবা সম্ভব নয়। কারণ কর্মের চক্র আবর্তিত হয় পরম পুরুষ শিব এবং প্রকৃতি পুরুষ পার্বতীর মিলনে, যার প্রমাণ বিজ্ঞানও দেয় আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc², যেখানে এম স্বয়ং সনাতন ধর্ম অনুযায়ী স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং C² বা আলোর গতি স্বয়ং মা পার্বতী, যার মিলনে সৃষ্ট এনার্জি বা শক্তি হলো শিব শক্তির মিলনে উৎপন্ন শক্তি, যার দ্বারা সমস্ত কার্য সম্পন্ন হয় এবং যে কার্যের দণ্ডনায়ক স্বয়ং শনিদেব। এবারে আমরা আপনাদের জানাবো কিভাবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের সঙ্গে শনিদেব সরাসরি সম্পর্কিত। শাস্ত্র অনুসারে শিব পরিবার হল নবগ্রহের প্রতীক। মহাদেব হলেন সূর্যেরই আর এক রূপ, যার জটায় থাকে চন্দ্রদেব। অন্যদিকে কার্তিক মঙ্গলের প্রতীক এবং গণেশজি হলেন বুধের রাজকুমার, অর্থাৎ বোধশক্তির বা বুদ্ধির সৃষ্টিকর্তা। নন্দী হলেন স্বয়ং দেবগুরু বৃহস্পতির প্রতীক এবং দেবী পার্বতী হলেন স্বয়ং শুক্রের অন্যতম স্বরূপ। এছাড়াও মহাদেবের ত্রিশূলে শনিদেবের অধিষ্ঠান, যিনি কর্মের দণ্ডনায়ক। পুরাণ কথা অনুযায়ী সৃষ্টির সময়ে স্বয়ং দেবাদিদেব মহাদেবের নির্দেশেই শনিদেব হয়েছিলেন কর্মের দণ্ডনায়ক এবং কর্মফলদাতা। তাই শনিদেবের গুরু হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এবারে আমরা আপনাদের জানাবো মহাদেব এবং শনিদেবের সঙ্গে কাশী বিশ্বনাথ ধামের সেই বিখ্যাত পুরাণ কথা। অর্থাৎ পুরাণ অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির কিভাবে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং শনিদেবের পুরাণ কথার সঙ্গে জড়িত রয়েছে। স্কন্দ পুরাণের কাশী অংশে একটি গল্পে আছে, শনিদেব তার পিতাকে অর্থাৎ সূর্যদেবকে বলেছেন, হে পিতা, আমি এমন একটা পদ চাই যা আজ পর্যন্ত কেউ অর্জন করতে পারেনি।
এবং সঙ্গে আমাকে এও বর দিন আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ব্রহ্মতত্ত্ব দর্শন পাই। শনিদেবের কথা শুনে অত্যন্ত প্রসন্ন হন পিতা সূর্যদেব এবং বলেন, তুমি কাশীতে গিয়ে শিবলিঙ্গ স্থাপন করো এবং মহাদেবের পুজো করো, তাহলেই মহাদেব মনস্কামনা পূর্ণ করবেন। তখন শনিদেব কাশীধামে শিবলিঙ্গ স্থাপন করেন এবং দীর্ঘ তপস্যার পর নারায়ণের পরম ব্রহ্ম দর্শন পান এবং স্বয়ং মহাদেবীর আশীর্বাদে শনিদেব তখন হলেন কর্মফলদাতা, অর্থাৎ কর্মের দণ্ডনায়ক। এবং মহাদেব শনিদেবকে এও বলেন যে স্বয়ং মহাদেবের ত্রিশূলেই হবে শনিদেবের অবস্থান। সেই থেকে কাশীধামের বাবা বিশ্বনাথ এবং কাশীধামকে মহাদেবের ত্রিশূলের প্রতীক রূপে মানা হয় সনাতন ধর্মে। এছাড়াও অন্য একটি পুরাণ মতে শনিদেব ছোটবেলা থেকেই ছিলেন রাগী। একটা সময় শনিদেব শিবকে বলেন, আজ আমি আপনার ওপর বক্রদৃষ্টি ফেলব 3 ঘন্টার জন্য। আবার এও ঠিক যে স্বয়ং শিব শনিদেবের পরম ভক্ত। তখন শিব মর্তে লুকিয়ে পড়েন এবং 3 ঘন্টা পর শনিদেবকে বলেন যে দেখো, তোমার দৃষ্টি আমার ওপর প্রভাব ফেলতে পারল না। তখন সেই কথা শুনে শনিদেব বলেন, আপনি যে এই 3 ঘন্টা আমার সামনে না থেকে মর্তে লুকিয়ে রইলেন, এটাই তো আমার বক্রদৃষ্টির ফল। একথা শুনে মহাদেব বলেছিলেন শনিদেবকে যে তোমার বক্রদৃষ্টি থেকে এই জগতের এবং সৃষ্টিতত্ত্বের কেউই রক্ষা পাবে না, কেবলমাত্র যে ব্যক্তি ভক্তি ভরে নারায়ণের পুজো করবে তার ওপর তোমার বক্রদৃষ্টির প্রভাব পড়বে না। সেই থেকে প্রভু শ্রী রাম ভক্ত হনুমানজির ওপর কোনোদিন শনিদেবের বক্রদৃষ্টি পতিত হয়নি এবং হনুমানজির ভক্তদের ওপরও কখনো শনিদেবের বক্রদৃষ্টি পতিত হয় না। এও মনে করা হয় এর সঙ্গে যে শনিদেবের গুরুদেব স্বয়ং দেবাদিদেব মহাদেব হলেও শনিদেবের আরাধ্য কিন্তু স্বয়ং নারায়ণ। তাই শ্রাবণ মাসে শিবের পুজোর সঙ্গে শনিদেবের পুজো করা হয়, কারণ শিবের ত্রিশূলেই শনিদেবের অবস্থান। এবারে আমরা যে কথাটি বলবো অর্থাৎ মূল আলোচ্য বিষয়ে বলতে চলেছি। শনিদেব বক্রী হতে চলেছেন 27 জুলাই থেকে, অর্থাৎ শ্রাবণ মাসে। এই শনিদেব বক্রী হওয়ার দরুন সমগ্র রাশিচক্রের ওপর যে প্রভাব পড়তে চলেছে, সেই বক্রদৃষ্টি থেকে কোন সহজ টোটকায় আপনারা রক্ষা পেতে পারবেন তার বিস্তারিত বিবরণ আমরা এখানে বলছি। প্রথমেই বলবো মেষ রাশি। শনির 7.5 চলছে। শ্রাবণ মাসের শেষ শনিবার শনি মন্দিরে মুসুর ডাল নিবেদন করুন, তাহলে কিন্তু শনিদেবের বক্রদৃষ্টি থেকে অনেকটাই নিজেদেরকে আপনারা রক্ষা করতে পারবেন। এরপর বৃষ রাশি। শ্রাবণ মাসের শেষ শনিবারে কালো কাপড়ে কালো তিল রেখে শনি মন্দিরে ওং শনিশ্চরায় নমঃ মন্ত্র পাঠ করুন, তাহলে দেখবেন অতি সহজেই কিন্তু আপনারা শনিদেবের বক্রদৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছেন অনেকটাই। এরপর মিথুন রাশি। যে কোনো গরুকে যদি মিথুন রাশির জাতক জাতিকারা সবুজ ঘাস বা সবজি খাওয়াতে পারেন শ্রাবণ মাসের শেষ শনিবারে, তাহলেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারাও অতি সহজে শনিদেবের বক্রদৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। এরপর কর্কট রাশি। শনি মন্দিরে পুজো দেবার সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শিব মন্দিরে শিবলিঙ্গে দুধ নিবেদন করুন শ্রাবণ মাসের শেষ শনিবারে। অবশ্যই শনিদেবের পুজোর সঙ্গে শিবলিঙ্গে দুধ নিবেদন করুন, তাহলেও কিন্তু শনিদেবের বক্রদৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপায়। এরপর সিংহ রাশি। বর্তমানে শনির ঢাইয়া চলছে। শ্রাবণ মাসের শেষ শনিবারে তামাটে রঙের পোশাক পরুন বা তামাটের রং ব্যবহার করুন, তাহলে কিন্তু অতি সহজেই আপনারা শনিদেবের কুদৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। এরপর কন্যা রাশি। শ্রাবণ মাসের শেষ শনিবার যে কোনো কাউকে চিনে বাদাম খাওয়ান বা চিনে বাদাম দিন, তাহলে কিন্তু শনিদেবের বক্রদৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছেন সহজেই আপনারা অনুভব করবেন। এরপর তুলা রাশি। শ্রাবণ মাসের শেষ শনিবারে বড় বাবাকে সাদা মিষ্টি নিবেদন করুন।
তাহলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা অতি সহজেই শনিদেবের কুদৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। শনি মন্দিরে হনুমান চালিসা পাঠ খুবই শুভ শ্রাবণ মাসে, বিশেষ করে শ্রাবণ মাসের শেষ শনিবারে। এরপর ধনু রাশি। বর্তমানে শনির ঢাইয়া চলছে। শ্রাবণ মাসের শেষ শনিবারে শনি মন্দিরে ছোলার ডাল নিবেদন করা খুবই শুভ ধনু রাশির জাতক জাতিকাদের পক্ষে। এরপরে আমরা যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। শ্রাবণ মাসের শেষ শনিবারে যে কোন লোহার পাত্রে সর্ষের তেল ঢেলে নিজের মুখটা সরাসরি দেখুন তেলের মধ্যে, শনিদেবের বক্র দৃষ্টি থেকে, তাহলে কিন্তু আপনারা সহজেই মুক্ত হতে পারবেন। এরপর কুম্ভ রাশি। বর্তমানে শনির 7.5 অন্তিম পর্যায়ে চলছে। শ্রাবণ মাসের শেষ শনিবারে কালো তিল সহ এবং সর্ষের তেল সহ প্রদীপ জ্বালান শনি মন্দিরে, তাহলে কিন্তু শনির 7.5 অন্তিম পর্যায়ে শনিদেবের বক্র দৃষ্টি থেকে অতি সহজেই আপনারা রক্ষা পেতে পারবেন। সর্বশেষে মীন রাশি। শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে। শ্রাবণ মাসের শেষ শনিবারে যে কোনো নীল ফুলের মালা বা নীল অপরাজিতার মালা যদি শনি মন্দিরে শনিদেবকে অর্পণ করেন, তাহলে কিন্তু শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে শনিদেবের কুদৃষ্টি থেকে সহজেই আপনারা মুক্ত হতে পারবেন। এরকম জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি মনে আসে তাহলে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনার জন্ম সময় জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। ওং শনিশ্চরায় নমঃ। ওং নমঃ শিবায়।